হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর আগের একটা ভিডিও, মানে এই যে ভিডিওটা আপনি যদি দেখেন যে হাউ টু গেট এ ফ্রি ডেভেলপমেন্ট মেশিন অন ক্লাউড, এখানে আমি দেখিয়েছিলাম যে গুগল ক্লাউডের শেল মেশিন অর্থাৎ গুগল ক্লাউড শেল ব্যবহার করে আপনি একটা কমপ্লিট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কীভাবে পাবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এখন আমি আজকে দেখাবো এই ক্লাউড শেল আসলে আপনাকে একটা কমপ্লিট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দেয়, সাথে সাথে ডকার সাপোর্ট করে। সো আজকে আমি দেখাবো যে ডকার ব্যবহার করে আপনার এই ক্লাউড শেল কম্পিউটারে কীভাবে মাইএসকিউএল ডেটাবেজ এবং সাথে সাথে মাইএসকিউএল ডেটাবেজের ম্যানেজমেন্ট যে সলিউশনটা আছে অর্থাৎ পিএইচপি মাই অ্যাডমিন, সেটা কীভাবে ব্যবহার করবেন সিম্পল দুইটা কমান্ড ব্যবহার করে, সেটাই আমি আজকে দেখাবো আপনাদের। ওকে, চলেন শুরু করা যাক। এর জন্য আমি আরেকটা গুগল অ্যাকাউন্ট আমি ব্যবহার করতেছি। সেই console.cloud.google.com-এ আমি ঢুকে গেলাম। তারপরে এই যে অ্যাক্টিভেট ক্লাউড শেলে ক্লিক করলাম। ফিডব্যাক দিচ্ছি না, এটা প্রভিশন হতে একটু সময় লাগবে, ম্যাক্সিমাইজ করে নিলাম। এই যে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, দেখি। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের প্রথম একটা কমান্ড লাগবে। আমি আসলে এই ভিডিওটার উদ্দেশ্য আসলে আপনাদের ডকার শেখানো না, বাট ডকার ব্যবহার করা। সো এই প্রথম কমান্ডটার কাজ হচ্ছে ডকারটা রান, মাইএসকিউএল ডাউনলোড করবে। যেহেতু ডকারটা আনইউজ করতেছি, সো লোকালি যদি মাইএসকিউএল না থাকে, সে প্রথমে মাইএসকিউএলের ইমেজটা ডাউনলোড করবে, দেন সে এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল মাইএসকিউএল রুট পাসওয়ার্ড এটা ব্যবহার করে মাইএসকিউএলটা ডিটাচড মোডে রান করবে। আমি এই কমান্ড দুটাই ডেসক্রিপশনে দিয়ে দিব। সো চলেন প্রথম কমান্ডটা রান করি, দিয়ে রান করলাম। এই যে দেখেন প্রথম বলছে আনএবল টু ফাইন্ড, লোকালি এটা নাই। সো এখন যেটা করবে, সে মাইএসকিউএল ইমেজটা, ডকার ইমেজটা সে ডকার হাব থেকে ডাউনলোড করে নেবে, আর এটা ডাউনলোড করে সে অলরেডি ডকার ইমেজটা রান করে ফেলবে। আচ্ছা, করুক, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে রান করেছে ডকার ইমেজটা। এবার আমরা সেকেন্ড কমান্ডটা রান করব, যেটা আসলে পিএইচপি মাই অ্যাডমিন যে কম্পোনেন্টটা আছে সেটা ডাউনলোড করবে এবং ডিটাচড মোডে রান করবে, এবং যেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা, আর একটু দেখে নিই আমি, এটা হচ্ছে 8081 পোর্টে রান করবে। আচ্ছা, ওকে, দিয়ে আমি পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম। এটাও একই কাহিনী হবে, জাস্ট ডাউনলোড হবে। সো আমি ফিরে আসছি এটা কমপ্লিট হওয়ার পরে। ও আচ্ছা, এটা ছোটো ইমেজ ডাউনলোড হয়ে গেছে এবং রান করে গিয়েছে। আচ্ছা, এই দুইটা সিম্পল কমান্ড রান করার পরে আপনি যদি দেখতে চান যে ডকার পিএস, এটা ডকার যে দুইটার ইমেজ আসলে দেখেন রান করতেছে। সো ডকার এবং মাই পিএইচপি মাই অ্যাডমিন রান করতেছে। সো আমি যদি এখন দেখতে চাই 8081 পোর্ট, এখন যেটা করতেছি আমি ওয়েব প্রিভিউর চেঞ্জ পোর্টে ক্লিক করলাম। 8081 এই পোর্টে আমি ক্লিক করলাম। দেখেন এই যে পিএইচপি মাই অ্যাডমিন কিন্তু চলে আসছে। এখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড আমি ব্যবহার করছিলাম হচ্ছে মাইএসকিউএলের হচ্ছে ইউজার নেম বাই ডিফল্ট রুট, আর পাসওয়ার্ড হচ্ছে মাই পাস 123 রুট পাসওয়ার্ড, যেটা দিলাম কপি করলাম সেটা। এই যে দেখেন ঢুকে গিয়েছে। তা আমি এখানে চাইলে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারি, মাই টেস্ট ডিবি চেক আউট ক্রিয়েট। এই যে দেখেন মাই টেস্ট ডিবি তৈরি হয়ে গিয়েছে। সো এটা আসলে মানে আপনি প্রোডাকশনের জন্য ব্যবহার করতে পারবেন না, আমি বারবারই বলতেছি। আপনার ডেভেলপমেন্ট কিংবা লার্নিং পারপাজে আপনি এটা ব্যবহার করে মানে জাস্ট একটা ফান হিসেবে চিন্তা করতে পারেন। ফান না, অ্যাকচুয়ালি লার্নিং একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করতে পারেন। এই তো, এই ছিল ডকার ইমেজ
কীভাবে ডিলিট করতে হয়, আচ্ছা না এটা ওটা আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন। এই তো, থ্যাংক ইউ।